গভীর মনোযোগ। এরপরে বলছেন তোমাদের আমল তোমাদেরকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে। আল্লাহর প্রিয় নবী বললেন তোমাদের আমল, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی যা কিছু করো না কেন, তোমাদের আমলগুলো জান্নাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না, জাহান্নাম থেকেও তোমাদেরকে উদ্ধার করতে পারবে না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ। আর রহমত, তাহলে শর্তটা কি? রহমত। যদি আল্লাহর রহমত হয় সেই ইবাদতের মাধ্যমে আমি হাসরের ময়দানে দামি হয়ে যাব, আর আল্লাহর রহমত না হলে আমি যত ইবাদত বندگی করি হাসরের ময়দানে আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব। ঠিক না বেটি? যে বলেন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা